বন্ধুরা, আপনারা কি কখনো দুধের মতো সাদা রঙের সাপ দেখেছেন? আর জানেন কি, লাল রঙের তেলাপোকার পাশাপাশি সাদা রঙের তেলাপোকাও রয়েছে। শুধু তাই নয়, কখনো কি সাদা রঙের কাক দেখেছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে বিরল এবং সম্পূর্ণ সাদা রঙের কিছু প্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সাপ এমন একটি প্রাণী যাকে প্রায় সবাই ভয় পায়, আর সত্যি বলতে এদের অনেক প্রজাতি বেশ বিপজ্জনক। সাধারণত সাপের রং গাঢ় হয়, আর কালো সাপ তো আরও ভয়ঙ্কর মনে হয়। তবে জানলে অবাক হবেন, পৃথিবীতে এমন এক ধরনের সাপ আছে যাদের গায়ের রং সম্পূর্ণ সাদা। এই সাপগুলো অত্যন্ত বিরল এবং দেখতে অসাধারণ সুন্দর। এদের হোয়াইট স্নেক বা হোয়াইট পাইথন নামেও ডাকা হয়। তবে এই সাদা সাপগুলো শুধুমাত্র চিড়িয়াখানাতেই দেখা যায়, কারণ এদের উজ্জ্বল সাদা রঙের জন্য প্রকৃতিতে টিকে থাকা খুবই কঠিন। যদি এমন কোনো সাপ বনে জন্মায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই শিকারীদের হাতে ধরা পড়ে বা মারা যায়। তাই জঙ্গলে এদের দেখা প্রায় অসম্ভব। সত্যি এরা অত্যন্ত বিরল। আমরা সবাই ছোটবেলা থেকেই জানি কাকের রং কালো, এমনকি কাকের কালো রং নিয়ে অনেক প্রবাদ প্রবচনও রয়েছে। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, পৃথিবীতে সম্পূর্ণ সাদা রঙের কাকও রয়েছে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সাদা কাক পৃথিবীর সবচেয়ে বিরল পাখিদের মধ্যে একটি। এদের দেখতে এতটাই অদ্ভুত যে প্রথম দেখায় অবাস্তব মনে হয়। তবে এই সাদা রঙের কারণেই তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। সূর্যের আলো এদের জন্য খুবই ক্ষতিকর, আর প্রকৃতির কঠিন পরিবেশও তারা সহজে সহ্য করতে পারে না। তাই এদের বেশিরভাগ সময় পোষা প্রাণী হিসেবে বা চিড়িয়াখানাতেই দেখা যায়। প্রকৃতিতে এরা খুব বেশি দিন বেঁচে থাকতে পারে না। বন্ধুরা, তেলাপোকা এমন একটি প্রাণী যেটি পৃথিবীর প্রায় প্রতিটি রান্নাঘরেই দেখা যায়। সাধারণত এদের রং লালচে বাদামি হয়, কিন্তু জানলে অবাক হবেন, পৃথিবীতে সাদা রঙের তেলাপোকাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে সাদা তেলাপোকার এই রঙের কারণ হলো শরীরের রঞ্জক পদার্থের ঘাটতি অথবা খোলস বদলানোর পর হওয়া রাসায়নিক পরিবর্তন। আরও অবাক করার বিষয় হলো, এই তেলাপোকাগুলো কিছু সময়ের জন্য সাদা হয়ে যায়। তারা সারা জীবন সাদা থাকে না, ধীরে ধীরে তাদের গায়ে আবার আগের লালচে বাদামি রং ফিরে আসে। তবুও সাদা তেলাপোকা সত্যি খুব অস্বাভাবিক এবং বিরল একটি দৃশ্য। বন্ধুরা, পৃথিবীতে অনেক জাতের ঘোড়া রয়েছে। বিশেষ করে আরবীয় ঘোড়াগুলো তাদের সৌন্দর্য ও উচ্চ মূল্যের জন্য বিখ্যাত। তবে আপনি কি জানেন, এমন এক ধরনের ঘোড়াও রয়েছে যার গায়ের রং প্রায় সম্পূর্ণ সাদা। এরা এতটাই বিরল যে পৃথিবীর খুব অল্প মানুষই জীবনে এমন ঘোড়া দেখার সুযোগ পেয়েছেন। আপনি যে সাদা ঘোড়াটি দেখছেন, প্রথম দেখায় মনে হতে পারে এটি যেন বাস্তব নয়। আসলে এটি অত্যন্ত বিরল একটি ঘোড়া। এর ত্বক হালকা গোলাপি রঙের এবং তার ওপর থাকে প্রাকৃতিক সাদা লোমের আবরণ। এদের চোখ সাধারণত নীল অথবা গোলাপি রঙের হয়, আর এদের অসাধারণ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। বন্ধুরা, জিরাফ তার লম্বা গলার জন্য সবার নজর কেড়ে নেয়। একসময় জীববিজ্ঞানীরা মনে করতেন পৃথিবীতে শুধু বাদামি রঙের জিরাফ রয়েছে, কিন্তু 2016 সালে তানজানিয়ায় প্রথমবারের মতো একটি সাদা জিরাফ দেখা যায়। এরপর 2017 সালে কেনিয়ার বন্যপ্রাণী রেঞ্জাররাও আরও দুটি সাদা জিরাফ দেখতে পান। এর মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় যে পৃথিবীতে সত্যিই সাদা রঙের জিরাফ রয়েছে। এদের এই সাদা রঙের কারণ হলো লিউসিজম নামে একটি বিরল জিনগত অবস্থা। তবে এদের সংখ্যা অত্যন্ত কম। ধারণা করা হয় বর্তমানে পৃথিবীতে এমন সাদা জিরাফের সংখ্যা 1 ডজনেরও কম। তাই এটি বিশ্বের সবচেয়ে বিরল প্রাণীগুলোর একটি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকবার কুমির দেখেছেন, কিন্তু এই সম্পূর্ণ সাদা কুমিরটিকে দেখে মনে হতে পারে যেন কেউ এর গায়ে সাদা রং করে দিয়েছে, অথচ এটাই এর প্রকৃত রং। এই ধরনের সাদা এলিগেটরদের বন্য পরিবেশে টিকে থাকা খুবই কঠিন, কারণ এদের শরীরের রং এতটাই হালকা যে জলে লুকিয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে শিকার ধরাও তাদের জন্য অত্যন্ত কঠিন। তাই এদের বেশিরভাগই চিড়িয়াখানায় দেখা যায়। অ্যালবিনো অ্যালিগেটর এতটাই বিরল যে খুব কম মানুষই জীবনে এখনও এদের দেখার সুযোগ পেয়েছেন। বন্ধুরা, আপনারা যে অদ্ভুত ব্যাঙটি দেখছেন, এটি আফ্রিকার কিছু অঞ্চলে পাওয়া যায়। এর শরীরের রং সাধারণত হালকা গোলাপি,
সাদা কিংবা হলুদাভ হয়ে থাকে, এমনকি এর চোখের রঙও গোলাপি। মজার বিষয় হলো এই প্রজাতির ব্যাঙ মানুষের প্রতি বেশ শান্ত এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের। এই ধরনের সাদা ব্যাঙ সাধারণত অ্যাকুরিয়ামে বেশি দেখা যায়। শুধু তাই নয়, এদের আয়ুও তুলনামূলকভাবে কম, কারণ প্রচণ্ড গরম বা অতিরিক্ত ঠান্ডার মতো কঠিন আবহাওয়া এরা সহ্য করতে পারে না। শরীরের সাদা রঙের কারণে প্রকৃতিতে দীর্ঘদিন টিকে থাকাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে, তাই সাধারণ ব্যাঙের তুলনায় এরা অনেক দ্রুত মারা যায়। বন্ধুরা, সিংহ শুধু জঙ্গলেরই রাজা নয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে একটি। কিন্তু সাদা সিংহ বা হোয়াইট লায়ন অনেক বেশি বিরল এবং অসাধারণ সুন্দর। জানলে অবাক হবেন, হোয়াইট লায়ন কোনো আলাদা প্রজাতি নয়, এগুলো সাধারণ সিংহই। তবে একটি বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে তাদের শরীরের রং সাদা হয়ে যায়। এদের মূল আবাস দক্ষিণ আফ্রিকা। প্রকৃতিতে এই সাদা সিংহদের টিকে থাকা প্রায় অসম্ভব, কারণ একদিকে শিকারীরা অবৈধভাবে শিকার করে কালোবাজারে বিক্রি করে, অন্যদিকে সাদা রঙের কারণে জঙ্গলে শিকার ধরতেও তাদের সমস্যা হয়। তাই এদের বেশিরভাগই চিড়িয়াখানা বা সংরক্ষণ কেন্দ্রে দেখা যায়। নিঃসন্দেহে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও বিরল প্রাণীগুলোর একটি। বন্ধুরা, সাধারণত সাদা হরিণ শুধু গল্প, সিনেমা কিংবা কল্পকাহিনীতেই দেখা যায়, কিন্তু বিশ্বাস করুন, সাদা হরিণ সত্যিই বাস্তবে রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এরা পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় এদের দেখা যায়। এমনকি ফিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি সংখ্যায় সাদা হরিণ দেখা যায়। জীববিজ্ঞানীদের মতে একটি বিশেষ জিনগত বৈশিষ্ট্যের কারণেই এদের শরীরের রং সাদা হয়ে যায়। যাই হোক, এই সাদা হরিণ দেখতে সাধারণ হরিণের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক সুন্দর কচ্ছপ দেখেছেন, কিন্তু এমন সম্পূর্ণ সাদা কচ্ছপ হয়তো আগে কখনো দেখেননি। সাদা কচ্ছপ মূলত দুই ধরনের হয়। এক ধরনের কচ্ছপের পুরো শরীরই সাদা, আর অন্য ধরনের কচ্ছপের শরীর সাদা হলেও তাদের খোলস গাঢ় রঙের হয়। এই অনন্য রঙের কারণেই এদের দেখতে অসাধারণ সুন্দর লাগে। তবে প্রকৃতিতে এদের খুঁজে পাওয়া খুবই কঠিন, কারণ সাদা রঙের কারণে তারা বেশি দিন বেঁচে থাকতে পারে না। তবে চিড়িয়াখানা এবং অ্যাকুরিয়ামে এদের তুলনামূলক সহজে দেখা যায়। পৃথিবীতে এদের সংখ্যাও খুবই কম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরের ভিডিওতে আবার নতুন কোনো রহস্যময় বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।